ওকে, ঠিক আছে, রেকর্ডিং অন হয়ে গেছে, আমাদের ক্লাসে চলে যাব। ওকে, প্রথম ক্লাস হচ্ছে আমাদের ক্যানভা, 2 নম্বর ক্লাস হচ্ছে আমাদের ক্যানভা। আজকে আমরা ক্যানভা সম্পর্কে জানবো এবং ক্যানভা ডিটেলসে আমরা যাব। এবং আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্যানভা দিয়ে আমরা কিভাবে নর্মালি কিছু বেসিক লেভেলের কিছু ডিজাইন তৈরি করতে পারি, এবং ক্যানভা দিয়ে আসলে কি আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে অথবা কোনো মার্কেট প্লেস থেকে আমরা ইনকাম করতে পারবো, এটা আমরা দেখবো। তো সরাসরি চলে যাব এখন আমরা আমাদের ক্রোম ব্রাউজারে। আমি সরাসরি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আমি এখানে সার্চ করি ফাইবার লিখে, ফাইবারের মধ্যে দেখা যাবে ফাইবার চলে আসছে। তো ফাইবারে সার্চ অপশনে যদি আমি লিখি ক্যানভা, তাহলে আমরা দেখতে পারবো ক্যানভার উপর কি কি টাইপের কাজ আমাদের ফাইবার রয়েছে। তো আমরা যারা ক্যানভা এক্সপার্ট হবো, অথবা আজকে ক্লাসটা করার পর, আজকে ক্লাসটা দেখার পর আমাদের ক্যানভার উপর নলেজ থাকে, তাহলে আমরা কিন্তু মূলত এই কাজগুলো করতে পারবো। তো এই কাজগুলোর মধ্যে কি কি আছে? আই উইল প্রোভাইড 50% রিয়েল স্টেট টেমপ্লেট ইন ক্যানভা, মানে হচ্ছে সে ক্যানভার উপর কাজ করে সে $60 কাজ পাবে, $30, হ্যাঁ, $50। হ্যাঁ, এরপরে দেখেন আপনি এখান থেকে আরো কিন্তু কাজ আছে, $50, $25, $15, $25, $20, হ্যাঁ, 25, 20, এরকম টাইপের কিন্তু অনেক কাজ পাবেন আপনি ক্যানভা যদি আপনি এক্সপার্ট হতে পারেন। তার মানে আমাদের আজকে অবশ্যই ক্লাসটা মন দিয়ে করতে হবে, এবং ক্লাসটা আমরা যদি মন দিয়ে করতে পারি তাহলে ক্যানভার উপর এক্সপার্ট হতে পারবো। দেন আমরা ক্যানভার উপর এক্সপার্ট হয়ে ফাইবার যদি আমরা গিগ ক্রিয়েট করি ক্যানভার উপরে, তাহলে কিন্তু আমরা ফাইবার থেকে কাজ করার সুযোগ পাবো। এছাড়াও আমরা যেহেতু ডিজিটাল মার্কেটের এক্সপার্ট হতে আসছি, ডিজিটাল মার্কেটিং করে আমরা ফাইবারে, আপওয়ার্ক, নাইন ডিজাইনে কাজ করার পাশাপাশি লোকালি কাজ করার সুযোগ চাই। তো ওই ক্ষেত্রে লোকালি কাজ করার জন্য কিন্তু ক্যানভা দারুণ একটা মাধ্যম, চাইলে আপনি লোকালও কিন্তু ক্যানভা দিয়ে দারুণ ভাবে কাজ করতে পারবেন। তো প্রথমত ক্যানভাতে কাজ করার জন্য অবশ্যই আমাদের ক্যানভা সম্পর্কে প্রপারলি জানতে পারতে হবে। অনলাইন ডিজাইনিং টুলস, তো আমরা যেহেতু ক্যানভা ডিজাইনিং করব, তাহলে অবশ্যই আমাদের ক্যানভা সম্পর্কে প্রপার নলেজটা গ্যাদার করতে হবে। আমরা যদি আমাদের ক্যানভা সম্পর্কে প্রপার নলেজটা গ্যাদার করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিষয়টা বুঝতে আর সুবিধা হবে। তো ক্যানভাতে যেহেতু আমরা ডিজাইন করব, ডিজাইন বলতে আমরা বুঝি কি? ডিজাইন বলতে আমরা বুঝি হচ্ছে বিভিন্ন টাইপের, যেমন হচ্ছে ছবি অ্যানিমেশন, ছবি কালার করা, কোনো কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেওয়া, কোনো কিছু সম্পর্কে জানানো, বোঝানো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ক্যানভার পার্ট। তাহলে ক্যানভা সম্পর্কে যদি আমাদের বেসিক নলেজ নিতে পারি, তাহলে কিন্তু আমরা অনায়াসে ডিজাইন করতে পারবো। এছাড়াও অলরেডি আমরা কিন্তু আছি যারা কিনা ডিজাইনিং করি। যেমন আমাদের কিন্তু ফেসবুক, অনেক সময় আমরা কি করি, আমরা ফেসবুকে বিভিন্ন টাইপের পোস্ট করি, আমরা ফেসবুকে বিভিন্ন টাইপের এডিটিং করে ছবি পোস্ট করি। এই যে এডিটিং করে ছবিগুলো পোস্ট করি, এই কাজগুলো যদি আমরা ক্যামেরার মাধ্যমে প্রফেশনাল করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই কাজগুলো প্রফেশনাল করা যাবে। তো অনলাইনে ডিজিটাল, আমাদের অনলাইন ডিজাইন টুলস, যদি আমরা অনলাইনে কোনো ডিজাইন করতে, তাহলে অবশ্যই আমাদের কি কি লাগবে? প্রথমত আমাদের গুগলে ইউজটা প্রপারলি জানতে পারতে হবে, remove.bg জানতে পারতে হবে, এন্ড হচ্ছে কি ক্যানভা। তো প্রথমত আমরা যে দেখে আসবো গুগল এবং হচ্ছে remove.bg। তো remove.bg বলতে আমরা কি বুঝি? remove.bg বলতে আমরা বুঝি, মনে করেন আমরা আমাদের ছবি ব্যাকগ্রাউন্ড, আমাদের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কি করি? অনেক ধরনের টুলস ইউজ করি, অনেক ধরনের অ্যাপস ইউজ করি। যে টুলস এবং যে অ্যাপস গুলো ইউজ করতে আমাদের অনেক সময় লাগে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। বাট আপনি যদি সংক্ষেপে remove.bg লিখে সার্চ করেন গুগলে, এবং সার্চ করার পর এই ওয়েবসাইটটা ওপেন হবে। এখান থেকে যদি আপনি আপলোডে ইমেজে গিয়ে যে কোনো একটা ছবি আপলোড করতে পারেন, ধরলাম আমি এখানে আপলোডে গিয়ে আমার এখানে একটা ছবি আপলোড করছি, কি ছবি আপলোড করবো আমি একটু দেখে নিই। আমি এখান থেকে আহ ধরলাম আমি এখান থেকে আমার একটা ছবি, কোন ছবিটা? আমার এই ছবিটা, হ্যাঁ, আমার এই ছবিটা আমি কি করলাম, এখানে আপলোড করলাম। যেহেতু এই ছবির পিছনে কি আছে, অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখবেন এই ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে, দেখবেন কি আমার এই রিমুভ করা ব্যাকগ্রাউন্ড তো কি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু অনেক সময় কি অনেক ধরনের অ্যাপস ইউজ করি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু কাটা কাটা থাকে, অসংখ্য মানে ভুল ত্রুটি থাকে। বাট আমরা যদি এই অ্যাপস দিয়ে আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো ভুল ত্রুটি থাকবে না। তো remove.bg লিঙ্কটা আমি আপনাকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা চাইলে যে কোনো সময় ইউজ করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের লিঙ্ক। আমরা যদি এই লিঙ্কের মধ্যে ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এটা তুমি মোবাইল ফোন দিয়ে করতে পারবে, তো এটা ল্যাপটপ দিয়ে করতে হবে, শুধুমাত্র এই লিঙ্কের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়, যে আমাদের ক্যানভার যে রিমুভ.বিজি ইউজ। এবার আপনি গুগলটা আপনি কেন ইউজ করবেন? কারণ হচ্ছে আপনি যে ডিজাইনটা তৈরি করবেন, অবশ্যই একটা ডিজাইন তৈরি করার জন্য প্রথমত আপনি একটা ডিজাইন কপি করতে হয়। আপনি যদি কোনো ডিজাইন কপি করতে না পারেন, আলটিমেটলি আপনি ডিজাইন তৈরি করতে পারবেন না। অ্যাজ এ প্রথম বিগিনার হিসেবে, মানে বিগিনার ডিজাইনার হিসেবে আপনাকে বিভিন্ন মানুষের ডিজাইন কপি করতে হবে। আপনি যদি বিভিন্ন মানুষের ডিজাইন কপি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ডিজাইনটা প্রপারলি করতে পারবেন না। তো বিভিন্ন মানুষের ডিজাইনটা কপি করার জন্য আপনাকে গুগল যেতে হবে। গুগল গিয়ে আপনি কি করবেন? গুগল গিয়ে আপনি মনে করেন আপনি একটা ব্যানার তৈরি করবেন, যে ব্যানারটা হচ্ছে কিসের জন্য? আপনি একটা ফেসবুক পেজের জন্য। তো আপনি আগে গুগলে গিয়ে সার্চ করবেন যে ফেসবুক পেজ কভার ফটো, ঠিক আছে? আমি লিখলাম এফবি পেজ
কভার ফটো, ঠিক আছে। এবি পেজ কভার ফটো, তো আমি সাইজ না ফটো লিখে সার্চ দিলাম, দেখা যাবে এবি পেজ কভার ফটো লেখা আছে। তো দেখেন ইমেজ যদি আমি যাই, দেখা যাবে এরকম অনেক টাইপের কিন্তু আহ আচ্ছা ঠিক আছে, এটা হয় নাই। দেখেন বিভিন্ন টাইপের কিন্তু কভার ফটো ডিজাইন কিন্তু আপনার আসবে এখান থেকে, ঠিক আছে। অথবা আপনি যে কোনো কিছু মানে সার্চ করলে, আচ্ছা এখানে আসতেছে না, আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি একটু, ওকে। গুগল, আমাদের অবশ্যই গুগল ইউজটা করতে পারতে হবে, রিমুভ ডট বিজি ইউজটা করতে পারতে হবে, এবং হচ্ছে আমাদের ক্যানভার ডিজাইন, ক্যানভার কাজটা করতে হবে। তো ডিজাইন করার জন্য আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, ছয়টা বিষয়, পাঁচটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত একটা ডিজাইন করার জন্য অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ডটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের ইমেজ, আমরা যেই ব্যাকগ্রাউন্ড উপরে যে ইমেজটা বসাবো অথবা যেই টাইপের ডিজাইন করতে যাচ্ছি, এটা একটা ইমেজ আমাদের ইউজ করতে পারতে হবে। তারপর আমাদের টেক্সট ইউজ করতে হবে। কালার কম্বিনেশন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কালার কম্বিনেশন, একটা ডিজাইন কিন্তু ডিপেন্ড করবে তো কালার কম্বিনেশনের উপরে। পাশাপাশি স্পেসিং, মানে একটা ডিজাইনটা কখন কোন দিকটা গ্যাপ পড়বে, আপনাকে অ্যাডজাস্ট করবেন কিনা, আপনি কত গ্যাপ রাখবেন, এটার উপর ডেভেলপমেন্ট, এটার উপর কিন্তু ডিপেন্ড করে কি আপনার ডিজাইন। তো ব্যাকগ্রাউন্ড, প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানবো। ব্যাকগ্রাউন্ড আমরা কয় টাইপের ব্যাকগ্রাউন্ড নিতে পারি? ব্যাকগ্রাউন্ড গুলো দুই জায়গা থেকে নিতে পারি, একটা হচ্ছে গুগল থেকে নিতে পারি, একটা হচ্ছে পিক্স বয় থেকে নিতে পারি। পিক্সেল বয় থেকে আমরা নিতে পারি। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কয় ক্যাটাগরি হয়ে থাকবে? আমাদের ব্যাকগ্রাউন্ড টোটালি তিন ক্যাটাগরি, যেমন হচ্ছে কালার অথবা সলিড। আমাদের যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড হতে পারে সলিড কালার, যেমন সাদা মানে সাদা, কালো মানে কালো, লাল মানে লাল, হলুদ মানে হলুদ। এরপর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট একটা কি ব্যাকগ্রাউন্ড, অ্যাবস্ট্রাক্ট এরকম একটা ব্যাকগ্রাউন্ড। তো সলিড কালার বলতে আমরা কি বুঝি দেখেন, সলিড কালার বলতে আমরা এগুলো বুঝি, এগুলো হচ্ছে এগুলো সলিড কালার। তার মানে আমরা যদি কোনো একটা ডিজাইন তৈরি করতে চাই, অবশ্যই আমরা সলিড কালার দিয়ে আমরা কেউ ডিজাইনটা তৈরি করতে পারবো। এরপর গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বলতে আমরা কি বুঝি, মনে করেন লাল সবুজ নীল তিনটা কালার সমন্বয় একটা ডিজাইন। এই দেখেন, দেখেন নীল, এখানে একটা হলুদ একটা ভাব পড়ছে, এখানে কি আছে হলুদ মধ্যে লালের একটা ভাব পড়ার কারণে একটা নতুন একটা কালার তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। এই দেখেন গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এগুলোকে বলে আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। তার মানে এই ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, কাজগুলো করতে পারি। অনেক সময় অনেক ডিজাইনের পিছনে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, অনেক টাইপের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। পাশাপাশি কি আছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি, এরকম ডিজাইনেবল বুঝি, এরকম ডিজাইনেবল, ঠিক আছে। অনেক টাইপের কালার মিলে, মানে সাত আটটা দশটা কালার মিলে একটা ডিজাইন, এরকম অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। তো এই যে এগুলো, এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের প্রথমে জানতে পারতে হবে। আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে প্রপারলি নলেজেবল হই, তাহলে কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে আরো ভালো মতো কাজ করতে পারবো। আচ্ছা, এরপরে ইমেজ, আমরা যে ইমেজ গুলো ইউজ করবো, আমাদের ইমেজ গুলো আসলে কোন জায়গাতে করতে পারি? হ্যাঁ, আমাদের ইমেজ গুলো আসলে কিভাবে আমরা করতে পারি, যেমন বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ। মনে করেন আপনি একটা ডিজাইন তৈরি করবেন, ঠিক আছে, একটা ডিজাইন তৈরি করবেন, যে কিসের ডিজাইন, ডিজাইনটা হচ্ছে আপনার একটা পেজ আছে, যে পেজের নাম হচ্ছে আপনার পেজটা মূলত কাজ হচ্ছে কি আপনার রেস্টুরেন্টের কাজ। তার মানে আপনি যে রেস্টুরেন্টের কাজ করবেন, রেস্টুরেন্টে কিছু খাবারের মেনু আছে, তার মানে আপনি যে ইমেজটা তৈরি করবেন রেস্টুরেন্টের যেন একটা ইয়ে আসে, তো ইমেজ, খাবারের ইমেজ বার্গার হতে পারে, এই যে বিষয়গুলো, এগুলোকে গুগল থেকে নিয়ে আসবে। ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্য রেখে, মানে দুটো মিলিয়ে দিলে একটা কি করছে, ছবি ডাউনলোড করতে হবে। টেক্সট, টেক্সট যখন আপনি ইউজ করবেন অবশ্যই ফন্ট স্টাইল, আপনাকে টেক্সটের মানে টেক্সট কিন্তু অনেক টাইপের হয়ে থাকে। তো টেক্সটের অনেকগুলো স্টাইল আছে, যে স্টাইলগুলো আপনাকে খেয়াল করতে হবে। পাশাপাশি ফন্ট সাইজ, আপনার টেক্সটটা কতটুকু হবে, বড় হবে, ছোট হবে, মিডিয়াম হবে, কতটুকু সাইজ, এই বিষয়ে জানতে হবে। টেক্সট কালার, এটা কালারটা কেমন হবে। এরপর অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট মানে হচ্ছে এটার ডিজাইনটা কোন ক্যাটাগরি হবে, আপনার কতটুকু গ্যাপ পড়বে বা কতটুকু, এই বিষয়গুলো, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে স্পেলিং অথবা বানান, আপনি যখন কোনো একটা লেখা লিখবেন অবশ্যই ওই বানানটা আপনাকে কি করতে হবে, বানানটা আপনাকে মানে চেক করে রাখতে হবে যে বানানটা ঠিক আছে কিনা। এরপর স্পেসিং, স্পেস মানে একটা লেখার মাঝে কতটুকু গ্যাপ পড়বে, কোন জায়গাতে বেশি গ্যাপ ফালাবেন, কোন জায়গাতে কম গ্যাপ ফালাবেন, এই বিষয়গুলো কিন্তু দেখার বিষয় আছে। অনেক সময় দেখা যায় আমরা গ্যাপটা একই ক্যাটাগরি রেখে দিই, দেখা যাচ্ছে প্যারাগ্রাফ লিখতেছি, ওই সময় কিন্তু ডিজাইন মনে হয় না। দ্যাটস আমাদের কি করতে হবে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। দেখেন এই যে একটা লোগো তৈরি করা হয়েছে, মাই কফি হট অ্যান্ড কোল্ড, এখানে একটা কফি, এটা কি আছে, একটা ই দেওয়া আছে। তার মানে এটা এটা একটা কি, এটা হচ্ছে আপনার একটা লোগো ডিজাইন করা হয়েছে, মানে এরকম টাইপের কিন্তু আমাদের ডিজাইন তৈরি করতে হবে। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি আমাদের ক্যানভা দিয়ে আমরা কিভাবে আমাদের ডিজাইন গুলো আরো প্রপারলি ক্রিয়েট করতে পারি। তো এতটুকু বিষয় আপনারা কারা কারা বুঝতে পারছেন, যে আমি এতটুকু যতটুকু বুঝাইলাম, একটু হ্যান্ড রাইজ করে আমাকে বলেন যে ভাই আমরা বুঝতে পারছি। হ্যান্ড রাইজ করলে আমি বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, অনেকে আপনারা বুঝতে পেরেছেন।
ঠিক আছে, যেহেতু আপনারা বুঝতে পারছেন, তাহলে আমরা এখন চলে যাব সরাসরি আমাদের কোথায়, ক্যানভাতে। তো আমরা প্রথমত ক্যানভাটাকে ওপেন করব। ক্যানভাটা ওপেন করা হচ্ছে অনেক বড় একটা বিষয়। তাহলে ক্যানভাটা আমরা কিভাবে ওপেন করতে পারি? ক্যানভাটা ওপেন করার বিষয় হচ্ছে, আমাদের প্রথমত যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের সার্চ করতে হবে ক্যানভা। সো লিখবো কি, ক্যানভা। যারা ল্যাপটপে কাজ করবেন তাদের জন্য আমি লিংক দিয়ে দিচ্ছি, এই যে লিংকের মধ্যে ক্লিক করলেই আপনি ক্যানভাতে চলে যাবেন। তো আমি লিংক দিয়ে দিচ্ছি। আবারও বলতেছি, আমাদের মাঝে যদি কোনো এফএম থেকে থাকে তাহলে এফএম একটু কাইন্ডলি লিভ দিবেন, হ্যাঁ? কোনো এফএম থাকবে না, কোনো স্টুডেন্ট থাকবে না। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ল্যাপটপ দিয়ে ডাউনলোড করা, মানে এখানে ইন করার সিস্টেম। আর যারা মোবাইল ফোন দিয়ে ইন করবেন তাদের জন্য অবশ্যই আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হচ্ছে কি, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হচ্ছে ক্যানভা লেখে। ক্যানভা লেখে সার্চ করলে আপনি ক্যানভা অ্যাপস ডাউনলোড করতে পারবেন। তার মানে প্রথমত আপনি যাইতে হবে কোথায়, প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখবেন ক্যানভা, দেখবেন একটা অ্যাপস চলে আসবে। অ্যাপস ডাউনলোড করলে আপনার এরকম একটা কি আসবে, ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসলো। ইন্টারফেস আসার পর আমাদের কি করতে হবে, ক্যানভা সম্পর্কে একটু জানতে হবে যে ক্যানভাসে কোথায় কি আছে। আমি যদি ক্যানভা সম্পর্কে না জানি, ক্যানভা সম্পর্কে না বুঝি, তাহলে কিন্তু আলটিমেটলি আমি কি করতে পারবো, কোনো কিছু করতে পারবো না। তো প্রথমত দেখেন ক্যানভাতে এখানে কি আছে, হোম আছে। আপনি যদি হোমে ক্লিক করেন তাহলে এটা হচ্ছে কি আপনার জন্য হোম। এটা হচ্ছে ক্যানভার হোম পেজ। এরপরে দেখেন এখানে টেমপ্লেট আছে। দেখেন আপনি যে, মানে আপনি কি কি ক্যাটাগরি ডিজাইন এই ক্যানভা থেকে তৈরি করতে পারবেন, এই ক্যাটাগরি টেমপ্লেট গুলো আপনার এখানে দেওয়া আছে। যেমন ইমেজ স্টোরিজ, স্টোরিজ, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক কভার্স, ইউটিউব চ্যানেল আর্ট, লিঙ্কডিন ব্যানার্স, ইনভাইটেশনস, কার্ডস, রিজুমি, পোস্ট কার্ডস, উইকলি শিডিউল পোস্ট, মানে যত টাইপের ডিজাইনিং আপনি তৈরি করতে চান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য হোক, পার্সোনাল লাইফের জন্য হোক, যে কোনো ওয়েব ডিজাইনিং এর কাজের জন্য, যে কোনো টাইপের হোক না কেন, আপনি ডিজাইন করতে পারবেন। পাশাপাশি আপনি বিভিন্ন টাইপের ভিডিও এডিটিংও কিন্তু এখান থেকে করতে পারবেন নর্মালি। ইউটিউবের ইন্ট্রো কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তার মানে আপনি বুঝতে পারতেছেন এখান থেকে কতগুলো কাজ একসাথে করতে পারবেন। ফিচার্স, আপনি কি কি ফিচার এখানে পাবেন, যেমন দেখেন ফটো, আপনি এখানে অনেক টাইপের ফটো পাবেন, ফ্রি ফটো পাবেন, ব্যাকগ্রাউন্ড পাবেন, নেচার পাবেন, অ্যানিমেশন, অ্যানিমেলস পাবেন, ফুড পাবেন, পিপল পাবেন। হ্যাঁ, আইকন, কি কি আইকন আপনি পাবেন, দেখেন সোশ্যাল মিডিয়া আইকন পাবেন, ওয়েব এন্ড এসইও আইকন, মানুষ প্রত্যেকটা আইকন কিন্তু আপনি সার্চ করে এখানে পাবেন। প্রিন্ট প্রোডাক্ট, আপনি যদি কোনো ডিজাইনিং করতে চান, ডিজাইনিং করতে এগুলো পাবেন। অ্যাপস, এই অ্যাপস এর জন্য আপনি এই কাজ, মানে কিউআর কোড ডিজাইন করতে পারবেন, অনেকগুলো বিষয় কিন্তু আপনি এখান থেকে পাবেন। এক্সপ্লোর, হ্যাঁ, আপনি এখান থেকে এক্সপ্লোর করার সুযোগ কিন্তু এখান থেকে পাবেন। ডাউনলোড, হ্যাঁ, ক্যানভা ফর ম্যাক, আপনি কোথাও কোথাও ডাউনলোড করতে পারবেন। আপনি ম্যাকে ডাউনলোড করতে পারবেন, আপনি উইন্ডোজে ডাউনলোড করতে পারবেন, আপনি অ্যান্ড্রয়েডে করতে পারবেন, আইওএস মানে আইফোনে কি করতে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এগুলো আমাদের লার্ন। এখানে আপনি গ্রেটিং স্টার্টিং উইথ ক্যানভা, আপনি ক্যানভা দিয়ে কাজ করতে পারবেন। ডিজাইনিং উইথ ক্যানভা, আপনি কাজ করতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং জন্য, এখানে ডিজাইন করতে পারবেন। গ্রাফিক ডিজাইনের বেসিক এখান থেকে করতে পারবেন। বিজনেস, ব্র্যান্ডিং ইওর বিজনেস, আপনি তো বিজনেসটাকে ব্র্যান্ড করার জন্য আপনি এখান থেকে কি করতে পারবেন, বিভিন্ন টাইপের কাজ কিন্তু আপনি এটাকে মানে ক্যানভার মাধ্যমে করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের কি ক্যানভা পরিচিতি। তো আমরা এখান থেকে সরাসরি চলে এখান থেকে ডিজাইনিং এ। তো যেহেতু আমরা সবাই এখান থেকে প্রথমত ডিজাইনটা শিখবো, আমরা এখানে প্রথমত কি ডিজাইনটা শিখবো, আমরা এখান থেকে প্রথমত শিখবো হচ্ছে কিভাবে আমরা একটা কভার ফটো ডিজাইন করতে পারি। যেহেতু আমাদের সবাই ফেসবুক ইউজ করি, পিসি দিয়ে কি ভাইয়া, কিভাবে পিসি দিয়ে কিভাবে, মানে পিসি দিয়ে আমি যে লিঙ্কটা শেয়ার করছি, লিঙ্কে শেয়ার ক্লিক করলেই আপনি পিসি দিয়ে করতে পারবেন। দেখেন আমি উপরের দিকে একটা লিঙ্ক শেয়ার করছি, এটা canva.com। এই canva.com এ ক্লিক করলে আপনি পিসি পাবেন, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করলেই হবে ক্যানভা, তাহলে দেখবেন কি এটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে যেহেতু আমরা সবাই ডিজাইন তৈরি করবো, তো চলুন আমরা আজকে একটা ডিজাইন তৈরি করে দেখবো। একটা না, আমরা চেষ্টা করবো দুইটা ডিজাইন তৈরি করার, যেহেতু আমাদের হাতে খুবই সময় কম, চেষ্টা করবো খুব দ্রুত দুটো ডিজাইন ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য। তো প্রথমত আমি চলে যাবো এখান থেকে সার্চ বারে, এখান থেকে আমি যে কোনো সার্চ করলে যে কোনো পেয়ে যাবো। তো যেহেতু আমি কভার ফটো ডিজাইন করবো, তো আমি এখানে লিখবো ফেসবুক কভার ফটো। তো ফেসবুক কভার ফটো দেখেন, আমাদের অনেক সময় ডিজাইনিং করতে গিয়ে আমাদের অনেক সময় সমস্যা হয় কি, আমাদের সাইজ কি হয় না, মিলাইতে পারি না। তো আপনি যদি সাইজ মিলাতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি সাইজ মিলানোর জন্য আপনি গুগলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন যে ফেসবুক কভার ফটো সাইজ। এটা কম্পিউটারের জন্য মানে পিসির জন্য কিরকম সাইজ হতে পারে, মোবাইল ফোনের জন্য কি সাইজ হতে পারে, এটা আপনাকে দেখাই দিবে। তো আমি এখান থেকে সরাসরি কভার ফটো টেমপ্লেটে যাবো। সো আমি এখান থেকে চাইলে যে কোনো ডিজাইন নিতে পারি, অথবা আমি চাই এখানে ব্ল্যাঙ্ক, আমি অবশ্যই কিনে একটা ব্ল্যাঙ্ক নিবো। তো আমি এখানে ব্ল্যাঙ্ক কোথায়, টেমপ্লেট ফেসবুক কভার ফটোস, ফেসবুক কভার ফটো অনেক টাইপের কি আছে, অলরেডি ডিজাইন তৈরি করা আছে। তো আমি এত টাইপের ডিজাইন নিব না, আমি প্রথমে একটা ব্ল্যাঙ্ক কভার ফটো নিব। হ্যাঁ, ব্ল্যাঙ্ক মানে একদম সাদা, যেটাকে আমি কি করবো, ডিজাইন ক্রিয়েট করবো মানে ক্যানভাসের মতো। তো দেখেন এখানে আমরা
যখন ক্যানভাটা ওপেন করব, ক্যানভাটা ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যানভা অনেকগুলো বিষয় আমার সামনে চলে আসছে। তো আমরা কিন্তু অনেকে এই বিষয় সম্পর্কে জানি না। তো প্রথমত আমরা ক্যানভা পরিচিত নিয়ে নিই, ঠিক আছে? তো দেখেন আমি যদি এখান থেকে শুরু করি, হোম, আমি এখানে হোমে ক্লিক করে আমার সাথে সাথে আগের হোমে চলে যাবে। ফাইল, ফাইল মানে হচ্ছে আমি যেই ডিজাইন তৈরি করবো ডিজাইনের নাম, ডিটিএস এখানে চলে আসছে, দেখেন ডিজাইন নাম চলে আসছে ইউনাইটেড ডিজাইন। আমি ডিজাইনের নাম দিইনি, তো আমি ডিজাইনে কি নাম দিব? নাম দিব হচ্ছে বেচ নাম্বার 1। দুর্বার রেফারেন্স আমরা কিন্তু বেস নাম্বার 1 দিলাম, বেস নাম্বার 1 ফাইলের নাম। রিসাইজ, এই যে ডিজাইনটা, আমি চাইলে এই ডিজাইনটা আমার মতো রিসাইজ করতে পারবো। বর্তমান ডিজাইনটা কি সাইজের আছে? 1640 বা 924। আমি চাইলে 924 জায়গায় আমি কি করতে পারি, 920 দিতে পারি, দিয়ে কপি অ্যান্ড রিসাইজ। 920 কিন্তু হয়ে গেছে। তার মানে আমি দেখেন আবার রিসাইজ ক্লিক করে দেখেন 920 কিন্তু এখানে হয়ে গেছে। তার মানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কিন্তু রিসাইজ করতে পারবেন, অথবা এখানে চাইলে একটা ক্লিক করে তো আবার রিসাইজ করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এটা হলো আমাদের ইয়ে। এরপরে দেখেন এখানে কি কি আছে এই সাইডে। এই সাইডে হচ্ছে আমাদের মানে টেমপ্লেটস। টেমপ্লেটস বলতে আমরা কি বুঝি? মনে করেন আপনি কোনো ডিজাইন তৈরি করবেন, বাট আপনার মধ্যে ক্রিয়েটিভিটি নাই, আপনি চাচ্ছেন কোন একটা অন্যের ডিজাইন কপি করার জন্য, সো এখানে টেমপ্লেটে ক্লিক করলে আপনি অগণিত হাজার হাজার কি পাবেন, টেমপ্লেট পাবেন। দেখছেন এই যে কত টেমপ্লেট, অগণিত হাজার হাজার টেমপ্লেট আপনি এখান থেকে পাবেন। তো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট যদি চান আপনি নিয়ে আপনার মতো করে ডিজাইন তৈরি করতে পারবেন, শুধুমাত্র কপি এন্ড পেস্ট করতে হবে, ঠিক আছে? পাশাপাশি এলিমেন্টস, এলিমেন্টসটা বলতে আমরা কি বুঝি? এলিমেন্টস মানে হচ্ছে একটা ছোট গুগলের মতো। আপনি যেমন গুগলে কোনো কিছু সার্চ করার সাথে সাথে চলে আসে, তো এই ক্ষেত্রে আপনি ক্যানভাতে ডিজাইন করার জন্য আপনি এলিমেন্টস এর মধ্যে যত কিছু সার্চ করবেন সাথে চলে আসবে। যেমন আমি এখানে সার্চ করবো স্কাই মানে আকাশ, দেখেন স্কাই লিখে সার্চ করার সাথে সাথে স্কাই কিন্তু চলে আসছে। পাশাপাশি ফটোস এবং স্কাইয়ের গ্রাফিক্যাল কিছু ডিজাইন চলে আসবে, যেমন গ্রাফিক্যালি ডিজাইন করা। এরপর আপনি স্কাই মানে আকাশের ভিডিও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। দেখুন কতটা আকাশের ভিডিও কিন্তু আপনি এখানে আছে, দেখছেন এই যে ভিডিও কিন্তু আপনি এখানে পাবেন। পাশাপাশি অডিও আপনি চাইলে এখান থেকে মানে আকাশ টাইপের মিউজিক গুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরপর আমি যদি এখানে সার্চ করি কি ম্যাঙ্গো মানে কি আম, চলে আসছে। আমি যদি এখান থেকে যাই কিছু সার্চ করি না কেন এখানে চলে আসবে। তো আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখবো হচ্ছে বাস মানে হচ্ছে গাড়ি, দেখেন বাস কিন্তু চলে আসছে। মানে আপনি যাই সার্চ করেন না কেন সবকিছু কিন্তু পেয়ে যাবেন। তার মানে আপনাকে এই ক্যানভা ডিজাইন করার জন্য আপনি ইফেক্টিভলি করতে হবে যেটা, সেটা হচ্ছে কি আপনাকে সার্চ করতে পারতে হবে। সার্চ, আপনি যত ভালো সার্চ করতে পারবেন তত ভালো কিন্তু আপনি ক্যানভা থেকে ডিজাইনিং ক্রিয়েট করতে পারবেন। আর এরকম অনেক অনেক ডিজাইন আছে, অনেক অনেক টেমপ্লেট আছে, অনেক অনেক বিষয় এলিমেন্টস আছে, যে এলিমেন্টস গুলো কিন্তু আমরা থিঙ্কিং করি বাট আমরা সময় তৈরি করতে পারবো না। আমি যদি এখন সার্চ করি এলিমেন্টসে গিয়ে, তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারবো। এরপর হচ্ছে আপলোডস। আপলোডসটা মানে কি? আপলোডস মানে হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনে, আপনি মনে করেন আপনার কি আছে, আপনার মোবাইল ফোনে একটা ছবি আছে, এই ছবিটা আপনি চাচ্ছেন আপনার ক্যান মতো ডিজাইনে অ্যাড করার জন্য। তো আপনি কি করবেন? ডিজাইনটা এখান থেকে আপলোড মিডিয়াতে যাবে, আপলোড মিডিয়াতে গিয়ে আপনি আপনার জন্য, যেমন আমি ল্যাপটপ আছে, তো ল্যাপটপে আমি কি করতে চাচ্ছি, আমার একটা ছবি আমি একটু ডাউনলোড করছি, যেমন কি ডাউনলোড, কোন ছবি ডাউনলোড করছি, যে আমার এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তো আমি এটা দিলাম, দিয়ে ওপেন, দেখবেন সাথে সাথে দেখবেন কি আমার এখানে কিন্তু চলে আসছে। দেখেন আমি একটু আগে যেটা রিমুভ ডট বিজি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, এটা কিন্তু আমার এখানে চলে আসছে। তার মানে আমি কিন্তু আপলোড করে দেন আমি এখানে এসে আমি আমার কাজ করতে পারবো। যেমন এখানে আমি আবার কি ডিজাইন ক্রিয়েট করতে পারবো, যে ডিজাইন, ঠিক আছে? তো এভাবে করে আপনি কি করতে হবে, এভাবে করে আপনি আপনার আপলোড থেকে আপনি বিভিন্ন টাইপের ইমেজ আপনি এখানে আসতে পারবেন। চাইলে আপনি ভিডিওতে ক্লিক করে আপলোড মিডিয়াতে গিয়ে আপনি আপনার মানে ইয়ে থেকে আপনি আপনার মোবাইল ফোন থেকে ভিডিও আপনি এখানে নিয়ে আসতে পারবেন, এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমি অলরেডি একটা ভিডিও নিয়ে আসছি, অনেকগুলো ভিডিও নেওয়া আছে আমার, তাহলে এখানে অ্যাড করতে পারবেন। ওকে, তো এখানে অডিও, আপনি চাইলে আপনার মোবাইল ফোনে কোনো অডিও থাকলে যেটা আপনি চাচ্ছেন ভিডিওতে অ্যাড করার জন্য, তাহলে ওই অডিওটা আপনি নিয়ে কি করতে হবে, এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এরপর কি হলো টেক্সট। তারপর হচ্ছে টেক্সট। টেক্সটের মধ্যে আপনি অনেক টাইপের টেক্সট পাবেন, তো অনেক টাইপের টেক্সট পাবেন, এত কিছু আমার দেখার বিষয় না। আমি জাস্ট প্রথমত কি করবো, এখান থেকে একটা টেক্সট ক্লিক করবো, এখানে টেক্সট একটা টেক্সট চলে আসবে। তো এখান থেকে আমি চাইলে লিখলাম কি আলামিন, লিখলাম। দেখেন এই টেক্সট কিন্তু নর্মাল একটা টেক্সটের মতো হয়েছে। তার মানে এই নর্মাল টেক্সটটাকে আমরা কি করতে পারো, গর্জিয়াস করতে হবে। দ্যাটস ওয়াই দেখেন এখানে টেক্সটে কিন্তু অনেকগুলো ফন্ট আছে, যে বুঝছেন ফন্ট, তো অনেকগুলো ফন্ট কিন্তু আপনি এখানে পাওয়া যাবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো করে যে ফন্টটা আপনার ডিজাইনের সাথে অ্যাডজাস্ট হয় আপনি খালি ক্লিক করবেন, সাথে সাথে কি হয়ে যাবে, ফন্টটাকে ওকে হয়ে যাবে, দেখেন ফন্ট হয়ে গেছে। আপনি যেটা প্রয়োজন পড়ে সেটা কি করবেন, সেটা শুধু আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে? এই যে অ্যাড কিন্তু হয়ে গেছে, এটা ফন্ট গেল। এরপর হচ্ছে অডিও। আমরা অনেক সময় ইউটিউবে ভিডিও তৈরি করতে চাই, ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য এখানে ইউটিউবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হয়। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো কিন্তু আমরা অনেক সময় কি পাই, কপিরাইট পাই। বাট আমরা যদি আমরা যারা আপনারা যারা আমাদের এখানে ক্লাস করবেন, পরবর্তী ডিজিটাল মার্কেটিং কোর্স কিন্তু আমরা ক্যানভা সঙ্গে আরো বিস্তারিত জানবো। তো ক্যানভা ওই ক্লাসের মধ্যে আপনাদেরকে আমরা পেইড লিঙ্ক দিয়ে দেবো। তো পরবর্তীতে এই পেইড লিঙ্ক দিয়ে আপনি কি করতে পারবেন, পেইড লিঙ্কের মাধ্যমে যে কোনো টাইপের মিউজিক
আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এরপর ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন, যে কোনো টাইপের ভিডিও। অনেকগুলো ভিডিও আপনি পাবেন, সার্চ করলে ভিডিও চলে আসবে। পাশাপাশি কিউআর কোড অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন, আমরা কোনো ব্র্যান্ডিং এর ব্র্যান্ড কোড মানে কোনো একটা ব্র্যান্ডে ব্র্যান্ডিং করতে গেলে ওই ব্র্যান্ডে যদি ফেসবুক পেজ থাকে, ওই ব্র্যান্ডে যদি ওই ব্র্যান্ডে যদি দোকানপাট থাকে, তাহলে আমাদের কি করতে হবে, ওই কাজগুলো আমাদের কি করতে হবে, ওই কাজগুলো আমাদের গুছায় করতে হবে। তাহলে ওই কাজগুলো আমাদের গুছায় করব, মানে ওই কিউআর কোডটা তৈরি করবো। কিউআর কোড আমরা কিভাবে তৈরি করবো? কিউআর কোড তৈরি করার জন্য আপনার কি আছে, ক্যানভার মধ্যে কিউআর কোড আছে। আপনি কিউআর কোড কিভাবে তৈরি করবেন, যেমন মনে করে আমি ফেসবুকে গিয়ে আমি কোনো একটা লিঙ্ক ক্রিয়েট করি, যেমন দেখেন এই ফেসবুক এটা। তো আমি ফেসবুকে গেলাম, ফেসবুক থেকে আমি কি করবো, একটা লিঙ্ক নিব। কিসের লিঙ্ক নিব? একটু ওয়েট করেন, হ্যাঁ। এই যে এই লিঙ্কটা ধরলাম, এই লিঙ্কটা নিলাম, লিঙ্কটা আমি কপি করলাম, কপি করার পর আমি কই চলে আসলাম, ক্যানভাতে চলে আসলাম। তো ক্যানভাতে কিউআর কোডের মধ্যে যদি আমি লিঙ্কটা কপি করে পেস্ট করে দেই, আমি যদি জেনারেটর কোড দিই, দেখবেন কি আমার এখানে কি হচ্ছে, একটা কোড কিন্তু জেনারেট হয়ে গেছে। তার মানে একটা কিউআর কোড কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। তো আপনি যখন এটাকে কিউআর কোড মানে কিউআর করেন, মোবাইল ফোন স্ক্যানার দিয়ে কিউআর করেন, দেখতে পারবেন কি আপনার এই লিঙ্কটা চলে আসছে, মানে এই লিঙ্কটা চলে আসবে। তার মানে আপনি আপনার এই ফেসবুক আপনি কি চলে আসতে পারবেন। তো এটা গেল হচ্ছে প্রথম বিষয়। ওকে, কিউআর কোড। এছাড়া আপনি ম্যাপস আছে, আর অনেকগুলো বিষয় আছে, মোড়ে গিয়ে তো অনেকগুলো বিষয় পাবেন। তো এতগুলো বিষয় আমার দেখার বিষয় না, আমার দেশের ডিজাইন তৈরি করতে হবে। তো আমি এটাকে কি দিলাম, কেটে দিলাম। তো প্রথমত আমি চলে যাব আমার একটা ডিজাইন তৈরি করার জন্য। অবশ্যই আমি কি করব, চাইলে আপনি নিজস্ব একটা টেমপ্লেট নিতে পারেন, নিজস্ব টেমপ্লেটে আপনি ডিজাইন করতে পারবেন। চাইলে আপনি নিজের মতো করে এটা করে মনে করেন এখানে দাগ দিবেন, এটা দিবেন, দিয়ে করতে পারবেন। তো আমি এখান থেকে একটা বাছাই করে টেমপ্লেট নিই প্রথমত। ঠিক আছে, এটা টেমপ্লেট আমরা ডিজাইন তৈরি করি। তো টেমপ্লেটটা হচ্ছে কিরকম টেমপ্লেট, আমি এখান থেকে ধরলাম, অনেক টেমপ্লেট আছে, তো আমার একটা বাছাই করে টেমপ্লেট নিতে হবে। তো তো কোন টেমপ্লেট নিতে পারি? তো আমি এখানে এই টেমপ্লেট নিলাম। ঠিক আছে, দেখেন এটা একটা সুন্দর টেমপ্লেট। তো আপনি চাইলে এই টেমপ্লেটটা যেরকম ভাবে আছে, আপনি চাইলে আপনার এরকম একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তো দেখেন, আমি যেহেতু ফেসবুক কভার ফটো তৈরি করবো, দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে, তার মানে কি আমার ফেসবুক কভারে আমার একটা ছবি লাগবে। তো এই ভাইটা কি ছবি দেওয়া আছে, দেখেন এই ভাইয়ের ছবিটা দেখেন। প্রথমত ব্যাকগ্রাউন্ডে ছবি নিছে, এরপর এখানে কিছু কিছু এলিমেন্টস এখানে বসে, দেখেন এটা একটা এলিমেন্টস। ওকে, তো আমি একটা সাইড করলাম, আমি এটাকে কি করলাম, এখানে সরাই, এখানে কি করলাম, সাইডে নিয়ে আসলাম। আমি এটাকে নিয়ে কি সাইডে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি রাখলাম। পরে এই দেখেন এই ছবিটা আমি কি করলাম, সরা দিলাম। এই সব কিন্তু ওপেন, আমি সরাই কি ডিলিট করে দিলাম, ডিলিট। পাশাপাশি আমি এখন যাব কোথায়, আপলোডস, আপলোডসে গিয়ে আমার কিন্তু অনেক ছবি আছে। যেমন মনে করেন আমার ছবি, কোন ছবিটা আছে আমার এখানে, আমার এই ছবিটা আছে। তো আমি আমার এই ছবিটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখানে কি করলাম, এখানে ছবিটাকে আমি অ্যাডজাস্ট করে বসাই দিলাম। ঠিক আছে, বসাই দিলাম। তো দেখেন এই যে এখানে অনেকগুলো আমার কি ছিল, এলিমেন্টস ছিল, এলিমেন্টস উপর কিন্তু আমার ছবিটা বসে গেছে। এখন কথা হচ্ছে, এই ছবিটা আমি চাচ্ছি এই এলিমেন্টস এর ভিতরে ঢুকাতে, মানে এই দেখেন এই যে নিচে এলিমেন্টস আছে না, এলিমেন্টস এর ভিতরে আমি কি করবো, ছবিটা বসাবো। তো কিভাবে? তো আমি এখানে ক্লিক করার পর, মানে ছবির উপর যখন আমি ক্লিক করব, ক্লিক করবো, দেখেন সেন্ড এ ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। তো আমি ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম, দেখেন ব্যাকওয়ার্ড দিলে নিচে যাচ্ছে। আমি সেন্ড এ ব্যাক দিয়ে দিই, একদম নিচে চলে গেছে, দেখেন এই দেখেন একদম বসে গেছে কিন্তু। তো এখান থেকে আমি এই ছবিটা এখানে বসাইলাম, বসানোর পর আমার যে এলিমেন্ট গুলো ছিল, আমি এগুলো টান দিয়ে এখানে নিয়ে আসলাম। আমি এখানে একটা এলিমেন্ট ছিল, এটা আমি টান দিয়ে কি করছিলাম, এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো দেখেন ওই ছবিটার মতো তো আমার ছবিটা বসে গেছে। তো এইখানে আমি কি আমার টেক্সটটা কিছু কার সাথে দেখা যাচ্ছে, আমার টেক্সটটা আমি বসাবো। তো আমি সবকিছু কেটে দিলাম আবার নতুন করে। তো আমি এটাকে আরো একটু সাইজ করে দিলাম, আমি এটাকে একটু সাইজ করে এই সাইডে নিয়ে আসি। আমার এই ছবিটাকে আর একটু এদিকে নিয়ে আসি, ছবিটাকে আমি আরো একটু ভিতরের দিকে নিয়ে দিই। আমি এটাকে আরো শর্ট দিয়ে এখানে নিয়ে আসি। এখন দেখেন আমার এখানে ছবিটা আমি বসা দিলাম। ছবিটা বসানোর পর আমি এখানে লেখাটা কি করব, লেখাটা আমি বেশি করে বেশি বড় করবো। তো আমি এটাকে কি হলাম, একটা সাইড করে এভাবে নিয়ে আসি, এবং আমি এটাকে এভাবে যেমন দেখেন আমার লেখাটা কি হলো, লেখাটা সাইজ হলো। তো যেহেতু আমরা সব এখানে ব্র্যান্ড প্রমোটার এবং আমরা সব এখানে এফএম, অবশ্যই আমাদের কি করতে হবে, লোকালি কাজ পাওয়ার জন্য আমাদের কি আমাদের ফেসবুকটাকে আরো প্রপারলি তৈরি করতে হবে। তো প্রথমত আমি এখানে টেমপ্লেটে চলে যাবো, টেমপ্লেটে কি আমি প্রথমত আমি একটা টেক্সট লিখবো, লেখার পর আমি কি আমার নামটা লিখবো, এমডি আলামিন ইসলাম। তো দেখলাম কি আমি এমডি আলামিন ইসলাম লেখার পর আমি ছবির লেখাটাকে আমি এখানে বসালাম। তো আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি আবার টেমপ্লেট নেবো, ডিজিটাল মার্কেটার। আমি কি ডিজিটাল মার্কেট কই বসাবো, ডিজিটাল মার্কেট বসাবো, এখানে আমি বসা দিলাম। আচ্ছা, এবার আমি কিন্তু আমার একটা ইমেল বসাবো।
আর একটা টেক্সট নিলাম, লিখলাম কি ইমেল, NIROBALAMIN, দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর কি দিলাম, আমি একটা ফোন নাম্বার বসাবো, আমার নিজের একটা ফোন নাম্বার বসাবো। মানে আমি মাত্র বসাচ্ছি, পরে আমি কি করবো, এটাকে আরো সুন্দর মতো আমি করবো। তো প্রথমত আমি ফোন নাম্বার দিলাম 017, ঠিক আছে, আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। ওকে, দেখেন আমি কিন্তু কত লেখা আমি এখানে বসাই, তার মানে দেখেন আমি লেখা যদি শুধু এখানে এমনি বসায় দিই, আমার কিন্তু দেখতে সুন্দর লাগবে না। বাট এই লেখাটাকে যদি আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ড অথবা আমার এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বিভিন্ন টাইপের লেখা দিতে পারি, দেখে লেখাটা সুন্দর হবে। তো প্রথমত আমি কি করবো, আমার নামটা, আমি আমার নামটা কি এখানে ইতে যাবো, গিয়ে আমি অনেক টাইপের কি আছে, অনেকটা ডিজাইন আছে, আমি এখান থেকে একটা ডিজাইন চুজ করবো, যে এই ডিজাইনটা আমার নামের মধ্যে থাকতো, আমি এটা দিতে দিয়ে আমি লেখাটা একটু কি করি, একটু বড় করে দিই। সেমনি আলামিন ইসলামে কি আছে, আমার নামটা এখানে আমি বসাই দিলাম। তো আমার বর্তমানে আমার পেশা কি, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং পেশা আমি কি করবো, এখানে নিয়ে এসে আমি এটাও কি দিলাম, একটা সংক্ষেপে ছোট্ট আকার একটা যেন দিতে পারি, এটা কি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে আমি চাইলে ডিজিটাল মার্কেটিং আমি দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে ই করে দিলাম, দেওয়ার পর ছবিটাকে আমি ছবিটাকে এখানে নিয়ে আসলাম। দেখেন ডিজিটাল মার্কেটার, তো আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেলটা আমি নর্মাল টেক্সট দিয়ে দিই ছোট্ট করে। ইমেলটাকে গিয়ে আমি কি করবো, ছোট্ট একটা টেক্সট দিয়ে মনে করেন, ঠিক আছে, এটা ছোট করে দিয়ে দিলাম। দেওয়ার মেলটাকে একটু বড় করে আমি এখানে কি এখানে বসে দিই। পরে ফোন নাম্বারটা অবশ্যই কি থাকবে, আমার বোল্ড বোল্ড করে ফোন নাম্বারটা বড় করে দিব। আমি ফোন নাম্বারটা দিলাম কি সাইজে, ফোন নাম্বারটা দিলাম হচ্ছে আমার আমার পছন্দের একটি আছে, এটা দিয়ে দিব, দাঁড়ান। দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে গিয়ে এটাকে বসাই দিলাম। তো দেখেন আমি এখানে সবকিছু কিন্তু আমরা অ্যাডজাস্ট করলাম। এখন দেখেন আমরা যেমনটা ভাবে ই করতাম, যেমন আহ, এই ডিজাইনটা, এই ডিজাইনের মধ্যে দেখেন উপরে আরো অনেকগুলো বিষয়, যেমন কালার, আমি চাইলে লেখার কালারটা চেঞ্জ করতে পারবো। দেখেন আমি চাই আমার মতো করে কালার কিন্তু আমার এই ডিজাইনের মধ্যে আমি দিতে পারবো। পাশাপাশি সাইজটাকে বড় করতে পারবো, এই যে সাইজ বড়, সাইজটা চাইলে ছোট কেউ তো করতে পারবো। ওকে, তো আমি চাইলে লেখাটাকে যদি অলরেডি বোল্ড করে, বোল্ড দিতে পারবো না আমি। তো এই দেখেন এটাকে আমি এই সাইড নিতে পারবো, এটা মাঝখানে নিতে পারবো, যেমন কিছু আমি কি করতে করতে পারবো, ই করতে পারবো ইফোর্ট মানে ইফেক্ট। ইফেক্ট বলতে কি দেখেন, আপনি শ্যাডো শ্যাডো দিতে পারবেন। তো আমি কালারটাকে কালো করে দিতে বুঝতে সুবিধা হবে, দিলাম কালো করে। তো ইফেক্টস গিয়ে আমি কি করলাম, এটা দিয়ে দিলাম, এটা হয়েছে। আর এটা দিই এরকম হবে, যদি এটা দিই এরকম হবে। তাহলে অনেক ইফেক্ট ইউজ করতে হবে, যদি আমি এটা দিই এরকম হয়ে যাবে, আপনি যদি এটা দেন এরকম হয়ে যাবে। তার মানে অনেক টাইপের ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো দেখেন কমাই দিলাম, বাড়ায় দিলাম একবার, তো এইখানে আপনি কি ইউজ করতে পারবেন। পাশাপাশি নীরব আলম 204, এটা কি করলাম, আমি ফন্টটাকে আরেকটু চেঞ্জ করি, যেহেতু এটা বোল্ড না, এটা বোল্ড করে দিই, এটা বোল্ড করে দিলাম। ওকে, বোল্ড করে আমি এটাকে এই লাইস দিয়ে দিই। ঠিক আছে, দেওয়ার পর আমি এটাকে একটু ছোট করে দিই। এখন আমি এটাকে সাইজ মতো করে, যে মানে আমার যে চোখে দেখতে ভালো লাগে এরকম করে আমি কি করবো, সবকিছু মাঝে মিডিলে বসায় এটা কি করবো, এটা সাইজের মধ্যে নিয়ে আসবো। ওকে, দেখেন অলরেডি একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু আমার এখানে মোটামুটি লেভেলটা তৈরি হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। ওকে, তো আমি এটাকে, আচ্ছা আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন ডিজাইন ক্রিয়েট করবেন দেখা যাবে অনেক টাইপের অনেক এলিমেন্টস থাকবে যেগুলো নড়াচড়া করবে। তো এলিমেন্টস গুলো আপনি লক করতে হবে, যেমন দেখেন আমি এটা এখন সরাতে চাচ্ছি, লেখাটা আবার সরছে না কেন, আমার এটা নড়তেছে, দ্যাটস আমি কি করবো, এটাকে লক করে দিব। লক আমি কেমন করবো, দেখেন আপনার উপরে দিকে দেখেন এই এখানে ক্লিক করার পর এটা সিলেক্ট হয়েছে পুরোটা। সিলেক্ট হওয়ার পর দেখেন এই যে লক অপশন, এই যে লক, লক করার পর আপনি যত নড়েন না কেন নড়বে না, কিন্তু আর দেখছেন নড়ে না, ওই সময় আপনি কি নড়বে না। তো আমি এই ছবিগুলো লক করে দিলাম, লক, পাশাপাশি এই এলিমেন্টস লক করে দিলাম, তাহলে এটা না নড়ে, এগুলো সব কি আমার লক করে দিলাম। এখন কিছুই কিন্তু নড়বে না। ওকে, দেখেন আমার এই ডিজাইন গুলো আমি সিলেক্ট করলাম,
এবার আমার মতো করে যে কোনো একটা জায়গাতে সুন্দর মতো মিড পয়েন্টে আমি কি করতে বসাতে পারবো কিভাবে, ডাইরেক্ট মাউস দিয়ে আমি কি পুরোটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এই দেখেন একটা ডিজাইন কিন্তু মোটামুটি লেভেলে আমার ফেসবুক কভারের জন্য কিন্তু একটা ডিজাইন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। চলো আপনি এরকম একটা ডিজাইন তৈরি করতে পারেন। আচ্ছা, এতটুকু বিষয়টা কারা কারা বুঝতে পারছেন একটা হ্যান্ড রাইজ করেন তো। ওকে, অনেকে আপনারা বুঝতে পেরেছেন, অনেকে হ্যান্ড রেজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ যারা হ্যান্ড রেজ করেছেন। ওকে, তো এটা গেল কি আমাদের প্রথম বিষয়, এটা ক্যানভা ডিজাইন করার প্রথম বিষয়। তো এটা আমি কি হলো, তাহলে এখান থেকে আমার যে সেভ অপশনে গিয়ে ডাউনলোড, আমি ডাউনলোড ক্লিক করি, দেখবেন কি আমার কি হয়ে যাবে, ডাউনলোড কিন্তু যাবে। কিন্তু নর্মাল, আমি কোনো কিছু ইউজ করি নাই, নর্মালি যাচ্ছে তাই কিন্তু করে ফেলছি। এরপরে দেখেন আমরা চাইলে একটা গ্রামের দৃশ্য আর্টিস্ট করতে পারবো। কিভাবে গ্রামের দৃশ্য আর্টিস্ট করবো দেখেন, আমি এখান থেকে প্রথমত আমার যে এলিমেন্টস, আমি হোমে চলে যাবো, আবার হোমে যাওয়ার পর আমি একদম খালি একটা এলিমেন্টস নিব, একদম খালি। তো আমি এখান থেকে নিলাম এই খালি একটা এলিমেন্টস নিলাম, ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পর আমি এখন কি একটা গ্রামের দৃশ্য আঁকবো। তো ও আচ্ছা, জেনেছি। ওকে, দেখেন আমি এটা আঁকবো আঁকবো। তো আমি এখানে কিভাবে আঁকবো, শুধুমাত্র এই এলিমেন্টস এর ইউজ করে দেখবেন আমি একটা গ্রামের দৃশ্য আবিষ্কার করবো, মানে শুধুমাত্র এলিমেন্টস ইউজ। তার মানে আপনাকে বুঝতে চাচ্ছি এই একটা এলিমেন্টস আপনার কত টাইপের হেল্প করতে পারে। যেমন মনে করেন আরেকটা বিষয় দেখা দিই, আপনি কোন একটা ছবি, মনে করেন আপনার কোন একটা ছবি আপনি কি করবেন, আপনার ব্যানারে অ্যাড করবেন। তো ছবিটাকে আমি তো ইরাটিটাকে ছবি করছি একটা করছি, বাট দেখেন আমি বুঝাই দিই। মনে করেন এই যে একটা ছবি আমি নিলাম, এই ছবি ঠিক আছে, এটা তো বক্স আকার আছে, এটা আমি গোল করতে চাচ্ছি, ছবিটা কিভাবে গোল করবো তাহলে, এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে গিয়ে দেখবেন কি আপনি পাবেন, এলিমেন্টসে গিয়ে আপনি সার্কেল, এলিমেন্টস থেকে আপনি ফ্রেম লেগে সার্চ করুন, ফ্রেম, ফ্রেম লেগে সার্চ করার দেখেন ফ্রেমটা আমি নিলাম, নেওয়ার পর আমি যদি উপর আমার ছবি ধরি, ছবিটা গোল হয়ে যাবে। হ্যাঁ, অথবা আমি যদি এই ফ্রেমটা নেই, আমি এটার উপর আমার ছবি ধরি, আমার ছবি কিন্তু এরকম বাঁকাতার হয়ে যাবে। তার মানে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ছবি যদি আপনি কিছু করতে চান, মানে চেঞ্জ করতে চান, মনে করেন এটা এরকম আছে, আপনি গোল করতে গোল হয়ে যাবে, এটা যাতে এটা হয়ে যাবে। তার মানে এটা ধরে ছেড়ে দিলে কি হয়ে যাবে দেখেন, অলসো কিন্তু হয়ে গেছে। তাহলে আপনি চাইলে এইভাবে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এছাড়াও আরো অনেক টাইপের কি আছে, ফ্রেম কিন্তু আছে, আপনি কিন্তু নিতে পারবেন। ওকে, তো এটা একটা বিষয় ছিল, এটা আমি দেখাই দিলাম। তাহলে আপনার ছবি ডিজাইন করার সময় ছবি গোল, তারপর যেভাবে করে কি চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো এখানে আমি ডিজাইন তৈরি করবো, ডিজাইনে কিভাবে তৈরি করবো, শুধুমাত্র এলিমেন্টসটা ইউজ করে। তো প্রথমত আমি এখান থেকে দেখলাম কি, দেখলাম কি ফিল্ড, FILD, ফিল্ড মানে কি মাঠ, ফিল্ড মানে কি মাঠ। তো আমি এখান থেকে একটা কি নেবো, সংক্ষেপে একটা ছোট্ট একটা মাঠ নেবো, যে মাঠটাতে আমরা ডিজাইন দেবো। তো আমি এই মাঠটা নিলাম, নেবো আমি এখানে কি করলাম, মাঠটাকে আমি অ্যাড করে দিলাম। চাইলে আপনাকে কালার করতে পারবেন, দেখেন এই যে ছবিতে ক্লিক করবো, দেখেন কালার আছে, যে কালার, এখানে আমি দেখেন সবুজ দিলাম, এখান থেকে আমি কি দিলাম, এই সবুজটা দিলাম, এখানে আমি এটা কি দিলাম, আমি এখান থেকে এই সবুজটা দিলাম। দেখছেন, তার মানে কি হয়েছে, আমি কিন্তু কালারটা চেঞ্জ করে দিলাম, তো মাঠ দিলাম। তো পরবর্তী আমি লিভস কি লিখে সারতাম, ট্রি, ট্রি তার মানে গাছ। তো আমি এখানে এই গাছটাকে নিলাম, নেওয়ার পর আমি কি করলাম, এই গাছটাকে আমি এখানে নিয়ে আসলাম, এবং গাছটাকে সুন্দর করে কি করলাম, অ্যাড করে দিলাম। ওকে, তো আমি দিলাম হিল, মানে হিল মানে কি পাহাড়। তো গ্রাফিক্যাল হিল কোথায় পাবো, এই যে হিলটা নিলাম, নেওয়ার পর আমার এখানে আসলো হিলটা, দূর আসমানে কি করলাম, হিলটাকে আমি অ্যাড করলাম। কিভাবে হিলটাকে অ্যাড করবো হচ্ছে, আমি এটা সবার নিচে দেবো গাছে। তো আমি এখানে দেখেন মাউসের মধ্যে রাইটে ক্লিক করব, সেন্ড ব্যাকওয়ার্ড, চলে গেছে। আবার ক্লিক করব, সেন্ড ব্যাকওয়ার্ড, চলে গেছে। দেখেন এখন কিন্তু আমার কি হয়েছে, সবার পিছনে কিন্তু আমার হিলটা চলে গেছে। আমি এখানে হিলটাকে এখানে কি দিলাম, বসাই দিলাম, পাহাড়টা দূরে কি আছে, পাহাড় আছে, বসাই দিলাম। তো মাঠটাকে আমি একটু সাইজ মতো বসে কি করলাম, দিলাম উইথ লক করে দিলাম, না নড়ে, হিলটাকে লক করে
নানরে, গাছও কি করলাম, লক নানরে, ঠিক আছে ওকে। তো আমি এখান থেকে একটা সান নিব, সান মানে সূর্য। তো এখান থেকে এই সান নিলাম, আমি নেওয়ার পর কি করলাম, ছোট্ট করে নিয়ে এখানে কোন অ্যাড করে দিলাম, ঠিক আছে, মানে সূর্য চেক করা, ঠিক আছে ওকে। তো আমি এখানে বার্ড নিব, বার্ড, যেমন এখানে অনেক বার্ড আছে, তো আমি এখান থেকে এই বার্ডটা নিলাম। ওকে, তো বার্ডটা কি করতে উঠতেছে এখান থেকে, ঠিক আছে। তো কিছু আমি বেবি নিলাম, প্লে বেবি, হ্যাঁ বেবি প্লেইং, বাচ্চারা খেলতেছে, আমি এটা নিলাম, আমি এটা নিলাম, আমি এটা নিলাম, নেওয়ার পর আমি কি করলাম, এখানে সবগুলোকে এক এক করে বসে দিলাম। ছোট্ট করে, মানে বোঝার সাথে তো তাহলে এটা চাইলে অ্যাড করতে পারবো বোঝার সাথে, হ্যাঁ, নট ম্যান্ডেটরি, ইউ ক্যান দিস। আচ্ছা, সবকিছু হলো, একটা বাড়ি হলে ভালো হতো, একটা হাউস, একটা নর্মাল হাউস না, হাউস। ওকে, অনেক হাউস পাবেন আপনি এখান থেকে। তো আমি এখানে ধরলাম, এই হাউসটা নিয়ে নিলাম। ঠিক আছে, দেখেন একটা সুন্দর একটা গ্রামের দৃশ্য, সুন্দর আর্টিস্ট, তো আপনি চাইলে আরো, না আমি তো ভালো আর্টিস্ট করতে পারি না, ছোটবেলা থেকে কম আর্টিস্ট করতে পারি। তারপর আমার থিঙ্কিং এ যতটুকু হয়েছে আমি কি করলাম, এতটুকু কিন্তু আমি অ্যাড করে একটা ডিজাইন তৈরি করে ফেললাম। ঠিক আছে, আপনি ডিজাইন অ্যাড করেন, তার মানে দেখেন ইলিমেন্টস এমন একটা জায়গা, এখানে আপনি যত কিছু সার্চ করেন না কেন সবকিছু আপনি পেয়ে যাবেন। তার মানে ইলিমেন্টসটাকে ইউজ করে আপনি কিন্তু খুব ভালো ভালো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো অলরেডি আমরা দুইটা ডিজাইন করা শিখলাম, যে কিভাবে আমরা কভার ফটো ডিজাইন করতে পারি এবং কিভাবে আমরা আমাদের ইয়ে ডিজাইন করতে পারি, এগুলো শিখলাম। তো আমাকে একটু বলেন তো, আপনারা সবাই বুঝতে পারছেন কিনা পুরো বিষয়টা? কারা কারা বুঝতে পারো তার একটু হ্যান্ড রাইজ করেন তো। সবাই হ্যান্ড রাইজ করে নাই, তার মানে কি বুঝেন না এখনো? আচ্ছা, অনেকে হ্যান্ড রাইজ করছে, ওকে থ্যাংক ইউ। তার মানে কি, এটা হচ্ছে আমাকে ডিজাইন, তার মানে আপনাদের আজকের কাজটা থাকবে হচ্ছে কিভাবে আপনার মানে সিম্পলি একটা ক্যানভা দিয়ে নর্মাল ডিজাইন তৈরি করতে পারেন আপনার কভার ফটো। অবশ্যই আপনি আপনার কভার ফটোটাকে তৈরি করবেন, আমি যেভাবে একটা কভার ফটো তৈরি করছি একটু আগে দেখাইলাম আপনাদেরকে, সেম ভাবে আপনি কি করবেন, একটা কভার ফটো ডিজাইন করবেন আপনার ইয়ের জন্য, কাজের জন্য। আপনি কভার ফটো ডিজাইন করে আপনি কি করবেন, ওই কভার ফটোটা আপনার ওই কি বলে আপনার ফেসবুকের কভার ফটো ডান দিয়ে দিবেন। ওকে, আপনার ফেসবুক যে প্রোফাইল আছে এটা দিবেন। পাশাপাশি একটা গ্রামের দৃশ্য আর্টিস্ট করবেন, এটা আমার মতো হয়তো এরকমটা না, আপনি আপনার ইচ্ছা মতো হইতে পারে, বা আপনি গ্রামের দৃশ্য আর্টিস্ট করবেন যেরকমটা আপনি চান। হ্যাঁ, যেমনটা আপনি চাইলে গ্রামের দৃশ্য আর্টিস্ট করে কি অ্যাড করে দিবেন। তো এই দুইটা মাধ্যমে আপনি দুইটা ডিজাইন তৈরি করে, একটা কভার ফটো, একটা হচ্ছে কি গ্রামের দুটো অ্যাড করে ক্রিয়েট করে আজকের মধ্যে যার যে যে গ্রুপে অ্যাড আছেন আপনারা, ডিজিটাল আপনার 5 ডিজি আপনি যে গ্রুপ ফেসবুক গ্রুপ গুলো, ওখানে আপনি ছবি করে দিবেন, দুইটা ডাউনলোড করে পোস্ট করে দিবেন, মানে ফেসবুক গ্রুপে পোস্ট করে, এটা হচ্ছে আজকের হোমওয়ার্ক। আর গতকালকে আপনার যে হোমওয়ার্কটা ছিল সেটা হচ্ছে কি ছিল, আপনার সবার ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল করা। তো এই ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল না করেন, তাহলে লোকাল মার্কেট প্লেসে যে কাজ করা, লোকাল মার্কেট প্লেসে কিন্তু আপনি কাজ পাবেন না। আর লোকাল মার্কেট প্লেসে কাজ না পাইলে কিন্তু আপনি ভালো মানে প্রথম দিকে কাজ পাওয়া টাফ হয়ে যাবে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস প্রথমে কাজ পাওয়া যায় না। এবং লোকালি কিন্তু অনেক কাজ করে, অনেকেই কিন্তু বর্তমানে লোকাল কাজ অনেক লাখ টাকা লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো আমি আপনাকে বলবো, আপনি অবশ্যই গতকালকে যে ক্লাসটা দিয়েছিল ওটা ভিডিও দেখে নেবেন, না দেখলে
ভিডিওটা দেখে আপনি আপনার নিজের ফেসবুক প্রোফাইলটাকে চেঞ্জ করবেন। নিজের ফেসবুক প্রোফাইলটাকে চেঞ্জ করার পর আজকে যে হোমওয়ার্কটা দিচ্ছি হোমওয়ার্কটা করবেন। আপনি আপনার ফেসবুকের কভার ফটোটা ডিজাইনটা তৈরি করবেন। ডিজাইনটা তৈরি করে আপনার কভার ফটোটা অ্যাড করে দিবেন। পাশাপাশি আজকে গ্রামের দৃশ্য আর্টিস্ট করবেন। তো এটা ছিল আজকে আমার কি, আজকে আমার ফুল ক্লাসের আলোচনা। তো এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে এক এক করে আমাকে চ্যাট বক্সে আপনারা কোশ্চেন করতে পারেন। তো আমি প্রত্যেকটা ব্যক্তি চ্যাট বক্সে কোশ্চেন অ্যান্সার নিয়ে নিব, অথবা আপনার এক এক করে হ্যান্ড রাইজ করতে পারে, আমি সবাইকে আনমিউট করে দিব, আপনার এক এক করে আমাকে কোশ্চেন অ্যান্সার মানে কোশ্চেন করতে পারবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে এই বিষয়টা হ্যান্ড রাইজ করেন, আমি আনমিউট করে দেবো। আচ্ছা, প্রথমত জাদিদ, হ্যাঁ হোসেন জাদিদ, আচ্ছা হোসেন জাদিদ ভাইকে আমি আনমিউট করেছি, কাইন্ডলি একটু কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমাদের যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে এটা কি একটা করব ই করে, একটা মানে হোমওয়ার্ক ফেসবুক গুলো? কভার ফটো, জি একটা ফেসবুক কভার ফটো তৈরি করবেন, তৈরি করে আপনি আপনার ফেসবুক কভারটা মানে চেঞ্জ করবেন। পাশাপাশি একটা গ্রামের জি। দৃশ্য আর্টিস্ট করে আপনার নিজের মতো করে, হ্যাঁ এটা আমার মতো করতে হবে এরকম না, নিজের আচ্ছা মতো করে এই দুইটা ছবি নিয়ে আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আপনার যে গ্রুপে অ্যাড করা আছে। ওকে আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে এটাই ওকে ছিল বস। ওকে ওকে। আচ্ছা তাহলে আপনি লোয়ার হ্যান্ড করবেন, যে কোয়েশ্চেন করবেন সেই লোয়ার হ্যান্ড করবেন, ঠিক আছে? এবার রাকিব ভাই, রাকিব ভাই আপনাকে আনমিউট করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি আসলে এটা বুঝতে পারিনি এই লিঙ্কটা এখান থেকে বের হওয়ার পর লিঙ্কটা কোথায় পাবো এটা? কোন লিঙ্কটা? ক্যানভার লিঙ্ক? জি জি। আচ্ছা তাহলে ক্যানভার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনার ওয়েট। এটা মেসেঞ্জার বা এটা কি? ক্যানভা লিঙ্ক, এখান ক্যানভা লিঙ্কটা আপনি বলে আপনি ক্রোমে গিয়ে সার্চ করবেন ক্যানভা, অথবা যদি মোবাইল ফোন দিয়ে ডিজাইন করতেছেন তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যানভা, দেখবেন অ্যাপ চলে আসবে, তাইলেই হবে, আর কিছু লাগবে না। ক্যানভা লেখাটা সার্চ আচ্ছা করলে হবে আচ্ছা কোনো একটা জায়গায়, ঠিক আছে? তারপর আমি আচ্ছা আপনাকে আচ্ছা এই, আপনাকে মোবাইল ফোনে করবেন নাকি ল্যাপটপে করবেন? মোবাইল ফোনে করবো মোবাইল তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে ক্যানভা লেখে সার্চ করেন, তাইলেই হবে। ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ফোন। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের সাইদুল ইসলাম ফারাবি। জি সাইদুল ইসলাম ফারাবি বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো আমার যেটা প্রশ্ন সেটা হলো আসলে যে, যেমন আমি একটা লোগো আছে, ছবি অ্যাড করলাম, ছবি অ্যাড করার পর তো নাড়াচাড়া করে ওটা আসলে কিভাবে জানি লক করলেন, তা আমি আসলে বুঝতে পারলাম না। ও আচ্ছা, লক করার সিস্টেম হচ্ছে, দেখেন এই দেখেন আমার এই সূর্যটা নড়াচড়া করতে দেখছেন, আর এই সূর্যের জি মধ্যে জি ক্লিক জি। করার পর দেখেন উপরে দেখেন তালা আছে দেখছেন, তালাতে ক্লিক করলাম, জি। আর নড়বে না, এই যে আর নড়বে না, দেখছেন, শেষ, এটাই। আচ্ছা, ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ। তারপর নেক্সট হচ্ছে এমডি বাদল, সিঙ্গেল বয় নাকি? হ্যাঁ সিঙ্গেলই তো, আচ্ছা ঠিক আছে। জি বাদল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলে ফেলেন কোয়েশ্চেন করতে ভাই আগে দ্রুত। আমার কোয়েশ্চেন মানে ছিল না, মানে আজকে ক্লাসটা পুরোপুরি বুঝতে পারছি, মানে মাঝে মাঝে লেফট হয়ে গেছি তো নেট প্রবলেমের কারণে। আর ভিডিওটা পেয়ে কালকের যাবেন, ক্লাসটা ভিডিওটা পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, ভিডিওটা আপনার লিডারের সাথে, কোথায় আপনার পাবো এটা? আপনার কোঅর্ডিনেটরের সাথে কথাবার্তা বলে আপনি ভিডিও পেয়ে যাবেন, কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে বলেন। ওকে ওকে। ওকে থ্যাংক ইউ। আর আচ্ছা এরপরে এক একে আরিফ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোয়েশ্চেন করে ফেলুন দ্রুত। জি ভাই, বলতে চাই আমার কাছে তো ল্যাপটপ নাই ভাই, আমি তো মোবাইল দিয়ে মানে এই কাজটা করবো, বাট অ্যাপে যে যে প্লে স্টোরের কথা বলছেন ওটাকে আমি অ্যাপ থেকে নামালে কি ওইটা অ্যাপ দিয়ে আমি কাজ করতে পারবো? অবশ্যই, আমি তো এই জন্য বললাম অ্যাপসে নামাতে, কাজ করতে পারবেন দেখি তো বলছি, কেন বলতাম আমি জি ভাই, জি জি অ্যাপটা ভাই। নামাতে আর হবে। আমার ক্লাসের ভিডিওটা ভাই আমি কোথায় পাবো, গতকালকে আর আজকের? আপনি 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 যার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন, দেখবেন আপনাকে একটা গ্রুপে দিয়ে দিবে, একটা ফেসবুক গ্রুপে অ্যাড করবে, গ্রুপের মধ্যে ভিডিও দিয়ে দিবে, সমস্যা নেই। জি ভাই, ওকে ধন্যবাদ ভাই। ওকে ওকে। মানে জি ভাই। যৌক্তিক, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে যৌক্তিক কোশ্চেন, ঠিক আছে? উল্টাপাল্টা কোশ্চেন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আপনি জাস্ট বুঝতে পারেন এরকম কিছু একটা কোশ্চেন হবে, উল্টাপাল্টা কোশ্চেন করবেন না, ঠিক আছে? কারণ এত লোক আছে তো সবার সময় নষ্ট হবে। নেক্সট হচ্ছে হৃদয়, রিয়াদ, হ্যাঁ রিয়াদ ইসলাম, দ্রুত ভাইয়া রিয়াদ ইসলাম কোশ্চেন করেন দ্রুত। জি ভাই, আমার কোশ্চেনটা ছিল, মানে আমি একটা টেমপ্লেট মনে করে নিলাম, নেওয়ার পর ওই টেমপ্লেটে কাজ করার পর আমার মনে হলো অন্য একটা টেমপ্লেটের এই জিনিসটা আমাকে ভালো লাগছে, তাহলে এটা কি দুইটা কম্বাইন করে একটা নতুন তৈরি করতে পারবো? দুইটা কম্বাইন করে কিভাবে করবেন? করলে যেখানে একটা করতে হবে, আর যদি আপনার মনে হয় যে দুইটা একত্রিত করে করবেন, এটা তো জি ক্রিয়েটিভিটির উপর শো করবে। মনে করেন এই ডিজাইনটাও একটা করছেন, আপনার মনে হচ্ছে এই পাহাড়ের উপরে জি আরো কিছু পাহাড় দেওয়া উচিত, আরেকটা ডিজাইন মধ্যে তখন আপনি জি। এখানে অ্যাড করে দিবে, এভাবে করতেন। বাট দুইটাকে একসাথে নিয়ে করার কোনো পসিবিলিটি নেই। অথবা আপনি এক কাজ করতে অ্যাড এ পেজে গিয়ে
আপনাকে নতুন একটা পেজ দিবেন, পরবর্তীতে এখানে একটা টেমপ্লেটে দুইটা ডিজাইন করবে একসাথে, হয়তো যেটা ভালো লাগে আপনার দেখবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক জি। ইউ। নেক্সট হচ্ছে রাসুল ইসলাম হৃদয় ভাই, এমডি রাসুল, হ্যাঁ রাসুল ইসলাম হৃদয় ভাই। জি ভাই বলেন। জি জি দ্রুত বলেন ভাইয়া, আনমিউট হয়ে গেছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর সুমন রয়, সুমন রয় ভাইকে আপনাকে আনমিউট করেছি। সুমন রয় ফার্স্ট কোশ্চেন করে হলেন। ভাই আমি তো শুরু থেকে ছিলাম না, অনেক জিনিস বুঝতে সমস্যা আছে। তাহলে এটা আপনার দোষ, শুরু থেকে ছিলেন না কেন, এটা আপনার দোষ। ওটা অবশ্যই ওটা লিঙ্কটা হচ্ছে দেওয়া কি, হয়েছে। হ্যাঁ তারপর আমার কোশ্চেন হচ্ছে ওই যে আমি যে ইয়ারটা নিলাম, ওই যে আমি কি ওই এলিমেন্টের মধ্যে চয়েস করে মানে যে জিনিসটা নেব ওটা দিয়ে সার্চ দিতে হবে? হ্যাঁ, আপনার যেটা প্রয়োজন পড়ে সার্চ করুন, যেমন আপনার প্রয়োজন হচ্ছে মানুষ, মানে ম্যান লেখে সার্চ করবেন, সার্চ করে চলে মেন আসবে। লেগে সার্চ। হুম, আচ্ছা ওকে। ওকে। নেক্সট হচ্ছে আপনার সোনিয়া আফরিন। সোনিয়া আফরিন আপু দ্রুত কোশ্চেনটা করেন, আনমিউট করেছে আপনাকে। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি ক্যানভাতে যে কয়েকবারই কাজ করতে গিয়েছি সেক্ষেত্রে আমার না এই যেমন সেভ অপশনটা না থাকে না। আমি মোবাইল দিয়ে করতেছি বাট বেশিরভাগই না প্রো ভার্সন গুলো আছে। এই অপশন এটা কি থাকে না আপনার যেটা, জি ভাইয়া, এই যে এটা থাকে আপনার সেভ সেভ করার জন্য এই অপশনটা থাকে যেটা, মানে এই যে অ্যারো অ্যারো সেভ চিহ্নটা, অপশনের যে এই এই যে যে অ্যারোটা। তীর তীর চিহ্নটা, হ্যাঁ 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 এটা থাকে। তবে যখন নাকি আমি একটা যেমন আর কি টেমপ্লেট, যদি আর কি যেমন তার আকাশ থেকে পড়তাছে এমন কোন টেমপ্লেট নিতে গেলে না এই ইউনিক, অপশনটা আর কি চলে হ্যাঁ যায়। ইউনিক কোনো টেমপ্লেট ইউজ করলে, মানে যেটা আপনার পারচেস করতে হবে, এরকম কোনো টেমপ্লেট ইউজ হ্যাঁ করলে হ্যাঁ দেন আপনাকে আর মানে সেভ হবে না, তখন আপনাকে পারচেস করে টাকা দিতে হবে। দ্যাটস এমন কোনো টেমপ্লেট ইউজ করবেন যেটা টাকা দিতে হয়, তাহলে আপনি এমনি সেভ করতে পারবেন। আর যদি মনে করেন আপনি আমাদের স্টুডেন্ট না ডিজিটাল ভাইয়া, মার্কেটিং আমি ওই যে ওইরকমটা প্রো ভার্সনেরটা নিই না। আমি তো ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা করছি না, সেক্ষেত্রে স্যার বলছিল যে প্রো ভার্সনেরটা নিতে না। তো আমি প্রো ভার্সনেরটা নিই না, ফ্রিটাই নিই, তারপর না আমার এই সেভ অপশনটা চলে যায়। আপনি প্রবাসনটা নিয়েন, তাহলে আর সমস্যা হবে না। স্যার বলছিল আপনি, আমি আপনাকে বলবো প্রবাসন নিয়েন, সমস্যা নেই। ঠিক আছে, প্রবাসন ছাড়া আপনি ওটা সেভ করতে পারবেন, জি কারণ ওটা তো ভাইয়া। আপনার পেমেন্ট করতে হবে, আর পেমেন্ট ছাড়া তো আপনার ক্যানভা থেকে দিবে না, যেমন হ্যাঁ আমারটা হ্যাঁ। পেমেন্ট করা, এই জন্য আমাকে যে কোনো কিছু ইউজ করতে দিবে। ঠিক আছে, আপনি প্রবাসন ইউজ করেন, ওকে থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আমাদের লিমন পারভেজ। ভাইয়া কোশ্চেন করেন, লিমন পারভেজ কোশ্চেন করেন। জি ভাই, যে আমি কোনো বলতে কোশ্চেন করতে পারবো। আমরা সেম কাজ কি ফোন দিয়ে করতে পারবো এভাবেই? অবশ্যই করতে পারবেন ভাই, অবশ্যই ফোন দিয়ে করতে পারবেন, জাস্ট আপনাকে ফোনটাকে বুঝতে হবে কোথায় কি আছে, খুঁজে বের করতে হবে 1 মাস, প্র্যাকটিস ও করলে অবশ্যই আচ্ছা পারবেন। ভাইয়া। ওকে ওকে থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে রবিন হোসেন। রবিন হোসেন খুব দ্রুত হ্যালো কোশ্চেন ভাই, করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে ব্যাকগ্রাউন্ডে যে পাহাড়টা দিছেন, ওই পাহাড়টা পিছনে কেমনে নিছেন, ব্যাক পার্টে নিছেন কেমনে? থ্যাংক ইউ, গুড কোশ্চেন, এরকম একটা কোশ্চেন যাচ্ছিলাম আমি। এই দেখেন, এটা হচ্ছে কি একদম পিছনে চলে গেছে, আমি লকটা খুলে দিই, লকটা খুলে দিলাম, পিছনে চলে গেছে। এটা পিছনে নিবে কিভাবে দেখেন, আমি বাড়িটা, এই বাড়িটা দেখেন উপরে আছে, আমি চাচ্ছি এটা পিছনে নিতে, কিভাবে নেবো দেখেন, এখানে মাউসের লেফট রাইট দুইটা আঙ্গুল, তো আপনি এই আঙ্গুল দিয়ে যদি রাইটে ক্লিক করেন, দেখবেন কি দেখেন, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড সেন্ড টু ব্যাক দিলে দেখবেন কি, এই দেখেন পাহাড়ের পিছনে চলে গেছে এটা, আমি বাড়িটা খুঁজছিল, পাহাড়ের পিছিয়ে বাড়িটা কি হয়েছে, চলে গেছে, যে পাহাড়ের পিছিয়ে নিচে চলে গেছে। আবার যদি সেম কাজটা করি আমি, বিং ফরওয়ার্ড, উপরে চলে আসবে, দেখেন উপরে চলে আসছে। ঠিক আছে, এভাবে করে আপনি উপরে নিচে নিতে পারবেন, ওকে বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে রবিন হোসেন। রবিন হোসেন ভাই তো বললেন। আচ্ছা দীপক রায়, দীপক রায় ভাইয়া। ভাই আমার সমস্যা নাই, তবে এই যে আপনি যেগুলা মানে এই যে ক্যানভার ফটোগুলা ওইগুলা আমি আপনার গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ? কোন ফটো গ্রুপে দিয়ে দিব? এই যে এগুলা ক্যানভার যেগুলা কাজ করছেন। আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিব কেন, আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেন তাহলে হবে, আর ভিডিও দিব, আচ্ছা। সমস্যা নেই। এমডি মাসুদ রানা। যাদের কোশ্চেন নেই কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন, উল্টা কোনো কোশ্চেন করবে না। হ্যাঁ বলেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কথা কি শোনা যায়? অবশ্যই শুনতে পাচ্ছি। ভাই হচ্ছে যে মানে হচ্ছে যে কোনো একটা পিকচার যদি আমি নেই মানে হচ্ছে আমার পিকচার, তাহলে হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আমার আছে সেটা রিমুভ করবো কেমন করে? রিমুভ ডট বিজি তে গিয়ে এই যে এখানে দেখেন রিমুভ ডট বিজি আছে, এই যে কোথায় কোথায় রিমুভ ডট বিজি, এই টেমপ্লেটের মধ্যে গিয়ে আপনি আপনার ছবি আপলোড করে দিবেন। ছবি আপলোড করলে আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, দেন ডাউনলোড করে আপনাকে চলে আসতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ভাই, এটাই আমার প্রশ্ন ছিল। ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে সঞ্জয় বর্মন। হ্যালো স্যার। জি জি, স্যার আমার আনমিউট হয়ে গেছেন আপনি। স্যার জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমার কোশ্চেন আছে, আমি তো ফোন থেকে করি, তো আমি ফোন থেকে এই জিনিসটা কিভাবে লক করব? ফোন দিয়ে লক করার অপশন আছে ভাইয়া, আপনি স্ক্রিনে ওই টেম্পের মধ্যে ক্লিক করলে, এলিমেন্টস উপরে ক্লিক করলে উপরে দেখবেন এই তালা অপশন আছে, তালা, লক হয়ে যে লক, লক হয়ে যাবে। আর আমি আমি যা যা আরেকটা কোশ্চেন দেখাচ্ছি আছে, সব মোবাইলে পাবেন। হ্যাঁ বলেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে মানে ফোন থেকে কি মানে এটা সামনে পিছনে নেওয়া যাবে, যেমন গাছ ঘরটা আপনার পাহাড়ের অবশ্যই পিছনে নিলাম, অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি মোবাইল ফোনে স্ক্রিনে মানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন, কিভাবে? উপরের দিকে অপশন আছে যে উপরে নিচে নেওয়ার মতো, ওইখানে আপনি ক্লিক করে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করলে চলে যাবে। মানে সবকিছু আপনার মোবাইল ফোনে আছে। হ্যাঁ, আপনি যদি আমার হ্যালো স্যার। ফেসবুকটা ফলো করেন, ফেসবুকের মধ্যে আমার যে ডিজাইন করা আছে, এই সবগুলো ডিজাইন কিন্তু আমার একটা স্টুডেন্ট মোবাইল ফোন দিয়ে করে। হ্যাঁ, তার মানে আপনি মোবাইল ফোন দিয়ে কিন্তু গর্জিয়াস ডিজাইন করতে পারবেন, যদি আপনার প্যাশন থাকে, আপনি যদি প্র্যাকটিস করতে পারবেন তাইলে পারবেন। ঠিক আছে, সবকিছু আছে এখানে। হ্যাঁ বলেন আর কি। ঠিক আছে স্যার। ওকে থ্যাংক ইউ। এরপর স্যার কাইসার ভাই। সেই আপনি স্যার। হ্যাঁ থ্যাংক ইউ, কাইসার ভাই। জি স্যার। বলেন। স্যার আমার কোশ্চেনটা এর আগে একজন করে গেছে। ওই রিমুভ বিজি যেটা, ওটা কি আমি ফোন দিয়ে করতে পারবো সব গুগলে করতে গিয়ে? পারবেন, ফোন দিয়ে করতে পারবেন, ল্যাপটপ যা খুশি তাই পারবেন, বলে দিচ্ছি সব পারবেন। ক্লাসে মনোযোগ থাকতে হবে, হ্যাঁ ক্লাসে আমি বলে দিচ্ছি ভাই, বুঝতে পারছেন, জি সব স্যার। পারবেন। ওকে থ্যাংক ইউ। মানে এক কোশ্চেন অ্যান্সার পেয়ে গেলে জি হ্যান্ড রেজ স্যার। করতে হবে না, হ্যান্ড লোয়ার হ্যান্ড করে ফেলবো। ওকে, নেক্সট হচ্ছে ফারজা, আচ্ছা মৌ 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 আপু, আনমিউট করছে আপু, কাইন্ডলি করেন। জি ভাইয়া হচ্ছে মোবাইলের মাধ্যমে পিকচার সেট করব নিজের, কিভাবে ওটা যদি আর একবার দেখাতে। সেম, ওই যে আপনি মোবাইল ফোনে আপলোড একটা অপশন পাবে, আপলোডের মধ্যে ক্লিক করলে আপনি আপলোড মিডিয়াতে গিয়ে মোবাইল ফোনে যে কোনো একটা ছবি আপনি গ্যালারি থেকে নিয়ে আসতে পারবেন, তখন আপনি এখানে ডিলিট করতে পারবেন। ঠিক আছে, সেম আপলোড এ গিয়ে। আচ্ছা। ওকে থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে হাসান। বলতেছি যে ভাইয়া, আপনি যে পাহাড়টা পেছনে নিছেন, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কি সেম আমার আপনার ল্যাপটপের মতো আমার ফোনেও কি আসবে? নিতে অবশ্যই পারবো আসবে, আমি? অবশ্যই পারবেন। ফোনের মধ্যে আপনি ওই পাহাড়ের উপরে ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখলে দেখবেন কি জি স্যার। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ড থেকে নিতে পারবেন। অথবা অন্য কোনো অপশন, অন্যান্য অপশন কিন্তু আছে। আর দুই একবার প্র্যাকটিস করলে পারবেন। আমি আসলে ল্যাপটপ থেকে ছোটবেলা থেকে মানে ল্যাপটপ থেকে ডিজাইন করি, তো মোবাইল ফোনে করা যায়, আমার কোনো অভ্যস্ত না, বাট মোবাইল ফোনে তো দারুণ লেভেল ডিজাইন করতে পারবেন। অলরেডি আমাদের বেশিরভাগ স্টুডেন্ট মোবাইল ফোন দিয়ে করে, তো আপনিও পারবেন, সব করা যাবে। ওকে থ্যাংক ওকে, ইউ হাসান থ্যাংক ইউ ভাই, ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার সাগর কুমার রয়। যাদের কোশ্চেন নাই তারা হ্যান্ড লোয়ার হ্যান্ড জি করে ভাইয়া, ফেলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই হচ্ছে যে রিমুভ বিজি অ্যাকাউন্টটা দিলেন, ওখানে লগ ইন করার জন্য কি আমাকে আমার পার্সোনাল জিমেইল দিয়ে লগ ইন করতে হবে? কিচ্ছু করতে হবে না, আপনার গুগল ফোনে যেমন লগ ইন করা আছে না আগে থেকে, তো গুগলে গিয়ে সার্চ করলে চলে আসবে, কোনো কিছু করতে হবে না। জি। ওকে থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে সজীব 48। সজীব 48। ওকে সজীব ভাই নাই। শাকিল ইসলাম শান্ত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার হচ্ছে আমি ফোন দিয়ে আপনার ক্লাস করতেছি, তো আপনি ল্যাপটপ দিয়ে কি দিয়ে করতেছেন ওইটা আমি ভালোভাবে বুঝতে পারি না। তাড়াতাড়ি করছেন ফার্স্ট ইয়ার কি, তা আমি যদি এই জিনিসটা প্র্যাকটিস করতে যাই, যদি কোনো জায়গায় সমস্যা হয়, এটা সংশোধ মানে কি করবো সমস্যা হলে তারপর? অবশ্যই আপনার কোঅর্ডিনেটর যিনি আছে তার সাথে যোগাযোগ করবেন, সে আপনাকে হেল্প করে দিবে, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা এরপর হচ্ছে আমাদের শাকিল ইসলাম শান্ত। আচ্ছা অনিক হাসান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার হচ্ছে কি যে ধরেন আমার প্রবলেম একটা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আপনার স্ক্রিন
জি আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না দেখেন তো ভাই একটু। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে না আমার কম্পিউটারকে দেখা যাচ্ছে? আপনার কম্পিউটারকে দেখা যাচ্ছে। ওকে ভাইয়া দেখেন, আমি যখন এটা ধরেন এই যে সেন্ড ব্যাকওয়ার্ড দেই তখন এই ইমেজটা চলে যাচ্ছে, কারণটা কি এরকম হচ্ছে কেন ভাইয়া? ইমেজটা হচ্ছে আপনি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে একদম ব্যাকগ্রাউন্ড নিচে চলে যাচ্ছে এই কারণে। শুধু আপনি ও ব্যাক। ইয়াস, হ্যাঁ 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 হ্যাঁ, ভাই ঠিক আছে। এখন থ্যাংক ইউ ভাই, এটাই আমার কোশ্চেন ছিল। ঠিক আছে থ্যাংক ভাই, ইউ। থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আকমু একরামুল হাসান অন্তর ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কোশ্চেন হলো যে আমি যে ফেসবুকে যে কভার ফটোটা দিব এইটার কি কোনো সাইজ আছে, বা ব্যানার তৈরির ক্ষেত্রে যদি এটা কোনো নির্দিষ্ট কোনো সাইজ হবে কিনা? অবশ্যই নির্দিষ্ট সাইজ আছে। আপনি ক্যানভাতে গিয়ে ফেসবুক কভার ফটো লিখলে যে সাইজটা আসবে এটা হচ্ছে আপনার মূল সাইজ, ঠিক আছে, ফেসবুক কভারের। এছাড়া যদি আপনি আরো বেশি জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আপনি গুগলকে সার্চ করবেন যে ফেসবুক কভার ফটো সাইজ, দেখা দিবে গুগল। হ্যাঁ এমনি আপনি ক্যানভাতে হ্যাঁ সার্চ করলে যেটা আসবে ওইটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, নেক্সট হচ্ছে আব্দুল আজিজ। আব্দুল আজিজ, আনমিউট করেছি আপনাকে। আসসালামু আলাইকুম। জি। ও, আব্দুল কাদের জিলানি, হ্যাঁ বলেন। ভাইয়া বলতেছি কি যে যে আপনার পাহাড়টা যে লাগাইছেন সবার পিছনে, এটা কেমনে মানে কেমন সিস্টেমে সবার পিছনে দিতে হয়? আপনি তখন ছিলেন না তখন? ভাই আসতে একটু লেট হয়েছে তো এই জন্য বলতেছি। আচ্ছা, 1 মিনিট হলে তো আবার সমস্যা, একজনের জন্য পুরো রিপোর্ট করতে হয়। যেমন মনে করে এটা পাহাড়টা, হ্যাঁ, তাই গাছ, আমি চাচ্ছি এই গাছটা কি করার জন্য, গাছটা হচ্ছে আমার সবার নিচে নিব, ঠিক আছে। তো আমি এখানে গাছটাকে দেখেন মাউসে ক্লিক করলাম, রাইট সাইডে ক্লিক করার পর দেখেন সেন্ড টু ব্যাকওয়ার্ড, মানে আমি যদি একটা ক্লিক করি, এটা ক্লিক করে একটা পিছনে যাবে, এই যে একটা পিছনে গেছে। দেখেন আগে মাটির উপরে ছিল, মাটি নিচে চলে গেছে। আমি যদি আবার সেম কাজটা করি, দেখেন পাহাড়ের পিছনে চলে গেছে, পাহাড়ের পিছনে চলে গেছে। তো আমি আবার সেম এভাবে করে ব্যাকওয়ার্ড বিং ফরওয়ার্ডে করে যদি দেই, যেমন বিং ফরওয়ার্ড, আবার উপরে চলে আসছে। তো এইভাবে করে আপনি উপরে নিচে করতে পারবেন। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে ভাই কি বলে ওই কাকে আমি আনমিউট করেছি, আব্দুল আজিজ ভাই, হ্যাঁ। জি ভাই আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আজ আপনি যে ক্যানভা প্রো লিংকটা দিবেন ওটা আমরা কিভাবে পাবো? প্রো লিঙ্কটা আমি দিব না, আপনার ডিজিটাল মার্কেটিং বেচ যখন শুরু হবে তখন আপনাকে প্রো লিঙ্ক দিবে, আমি দিব না। ও ঠিক আচ্ছা আছে, থ্যাংক ইউ, ওখানে পাবেন। এটাই ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমি আর কোশ্চেন নিব না, কারণ অলরেডি অনেকগুলো কোশ্চেন হয়ে গেছে, আর যে কোশ্চেন গুলো করেছে সেগুলো কোনো মানে ইফেক্টিভ না, শুধুমাত্র দুজন ভাই কোশ্চেন করছে ইফেক্টিভ, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিচে নেব। তো এই ছিল বিষয়। কালকে হোমওয়ার্কটা সবাই জমা দিবেন, সবার ফেসবুক কভার ফটো ডিজাইন করবেন, ফেসবুক কভার ফটো ডিজাইন করে সবার ফেসবুক কভার ফটো চেঞ্জ করবেন। পাশাপাশি একটা গ্রামের দৃশ্য আর্টিস্ট করে এই দুইটা বিষয় একসাথে করে আপনার যে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যে গ্রুপে আপনি অ্যাড আছেন, ওই গ্রুপের মধ্যে অ্যাড দিবেন, ওই গ্রুপে জমা দিবেন, অথবা আপনার যে ট্রেনার অথবা আপনার যে কোঅর্ডিনেটর তার সাথে যোগাযোগ করে তাকে বলবেন যে ভাই আমার কোনো ভুল আছে কিনা, মানে প্র্যাকটিসটা আজকে আমাদের শেষ করবেন, ঠিক আছে। তো আজকের মতো এখানে আর বেশি দেরি করবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।